এটি একটি চর্মরোগ। This is a skin disease, eczema, my friends. This gentleman is about 54 years. উনি সিমেন্ট বালি নিয়ে কাজ করেন, যার ফলে তার থেকে রিয়াকশান হয়ে সিমেন্টের ভিতরে কেমিক্যাল থাকে আমরা জানি। তার থেকে ওনার 2 হাতে একজিমা ডেভেলপ করেছে এবং এটা একদিনের নয়, প্রায় 13-14 বছর ধরে উনি ভুগছেন। তাই 13-14 বছরে কোনো হোমিওপ্যাথির চিকিৎসা হয়েছে লাস্টে এই না এর আগেও হয়েছে? আগে গ্রামে হোমিওপ্যাথির চিকিৎসা হয়েছে, আর এছাড়া অ্যালোপ্যাথির চিকিৎসা হয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা অনেক মলম টলম দিয়েছেন। আর পায়ে কোথায় আছে? এনার পায়েও আছে, আঙুলের ফাঁকে ফাঁকে এদিক ওদিক আছে, কিন্তু হাতেই বেশি, তাই তো? হাতেই বেশি। একদম দেখতে অবিকল, অনেকটা গ্রাফাইটিসের মতন, একদম সেরকম মোটা মোটা, ফাটা ফাটা, চটা চটা। কিন্তু গ্রাফাইটিসের অন্য কোনো সিমটম আমরা দেখছি না। তাহলে শুধু চর্মরোগের উপরে দেখতে ওই রকম, আর রসও বেরোচ্ছে আঠা আঠা, শুধু কি গ্রাফাইটিস দেবো? এটা আমরা ভাবলাম, আর তো কিছুই পাচ্ছি না। কারণ উনি মিষ্টি মোটামুটি ভালোবাসেন, গ্রাফাইটিস মিষ্টি খেতে খুব একটা চায় না। তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? গরমটা বেশি, সেটাও গ্রাফাইটিসের কন্ট্রাইন্ডিকেট করলো। গ্রাফাইটিস ইজ এ চিলি পেশেন্ট। মাংস পছন্দ? মাংস কি হলে হয় না হলে হয় না একেবারে অপছন্দ? একেবারে অপছন্দ নয়, গ্রাফাইটিসে মাংস অপছন্দ থাকে। তো গ্রাফাইটিসের অন্য সিমটম নেই, চেহারাটাও নেই, মিষ্টি অপছন্দ নেই, শীত বেশি নেই। তো গ্রাফাইটিসে আর কিছু আমরা পেলাম না। মলম লাগিয়েছে অনেক, সালফার ভাবা যেতে পারে, অপরিচ্ছন্ন আছে, খুব একটা গুছিয়ে টুচিয়ে উনি রাখেন না, মিষ্টি মোটামুটি পছন্দ করে। কিন্তু রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান, সালফারে তো রিলিফ, ঠান্ডাতে রিলিফ হয়। মলমা লাগিয়েছে অনেক, আমরা সালফার একবার ভাবতে পারি, পরে হয়তো লাগলেও লাগতে পারে। ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি গিয়েছিল, সেখানকার ডাক্তারবাবুরা, প্রেজেন্ট ডাক্তারবাবুরা দিয়েছেন পেট্রোলিয়াম 30, আরেকবারই দিয়েছে গ্রাফাইটিস 0/1-2, কিন্তু এই ওষুধ খেয়ে খুব একটা কিছু উন্নতি হয়নি বলছো। তো গ্রাফাইটিস তো দিয়েছে 0/1-2, খুব একটা উন্নতি হয়নি। পেট্রোলিয়াম দিয়েছে, শীতকালে বাড়ে না সারা বছরই সমান থাকে? শীতকালে একটু বাড়ে, তো ওই সিমটমে হয়তো পেট্রোলিয়াম দিয়েছে, কিন্তু একটা দুটো সিমটমের উপরে তো সবসময় হবে না, খুব ইমপ্রুভ উনি পাননি। এখন আমরা কি দিতে পারি? আমরা একটা পিকিউলার মডেলিটি পেলাম, গরমে রিলিফ হচ্ছে। তো চর্মরোগ যদি গরমে রিলিফ হয়, কোনো ব্যথা বেদনা ফোড়া এসব যদি হটে রিলিফ হয়, তাহলে আমরা আর্সেনিক, হিপারসালফার, সাইলিসিয়া এইসব ওষুধগুলো ভাবতে পারি। তো গরমে রিলিফ আছে। আর একটা মনে করতে পারি, এইসব এলাকাগুলো আর্সেনিক প্রবণ এলাকা থাকে। নর্থ 24 পরগনা অনেক জায়গায় আর্সেনিকও পাওয়া যায়। এখন কথা হলো যে বাড়ির অন্য কারুর তো হয়নি আর্সেনিকের প্রভাব থাকলে, তার কারণ হোমিওপ্যাথিক ফর্মুলা, ম্যান টু ম্যান ডিফার করে, সবার যে হবেই এমন কোনো কথা নেই। অনেকে আর্সেনিক যে সূক্ষ্ম মাত্রায় আছে, হয়তো অন্য কারোর শরীরে এফেক্ট করেনি, ওনারও করতে পারে। তাহলে ক্রুড আর্সেনিক পয়জনিং যদি কিছু হয়ে থাকে, সেটাও দূর করতে হেল্প করবে। প্লাস গরমে রিলিফ আছে। আর একটু আর্সেনিকের মাইডার সিমটম পেলাম আমরা। মাইডার হলে আর্সেনিক, সিপিয়া, পালসেটিলা, সালফার, লাইকোপোডিয়াম এইসব ওষুধগুলোতে আছে। তো সেই হিসাবে আমরা পিকিউলিয়ার মডেলিটি, ক্রনিক একজিমা, আর্সেনিকের একজিমার উপরে, স্কিনের উপরে কাজ আছে। দ্য ফিয়ার্স অফ অ্যাকশান অফ আর্সেনিক ইন মেনি অর্গানস। আর্সেনিক তো অনেক কিছুর উপরে কাজ করে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং স্কিন, এই তিনটের উপরেই বেশি কাজ করে। তো সেই হিসাবে আমাদের প্যাথোলজি বা ফিয়ার্স অফ অ্যাকশানটা কভার হচ্ছে, আমাদের পেশেন্টের রিলিফ বাই হট অ্যাপ্লিকেশান কভার হচ্ছে, একটা মেন্টাল সিমটম কভার হচ্ছে, একটু মাইডার মেন্টালিটি আছে, উনি খরচ খুব আজে বাজে করেন না। এখন দেখা যাক, স্কিন ডিজিজ সাপ্রেশন হয়েছে, মলম অনেক লাগানো হয়েছে, মিষ্টি মোটামুটি ভালোবাসে। এরপরে ওয়েল সিলেক্টেড রেমেডি ফেল করলে একটা ওষুধে না যাবে বলে তো মনে হয় না। 13-14 বছরের রোগ, অনেক সাপ্রেশন হয়েছে, অনেক ওষুধপত্র পড়েছে। এই মুহূর্তে আর্সেনিক ছাড়া আর কিছু ভাবতে পারছি না।
দেখা যাক এর কি পরে কী হয়। ভিডিও নাম্বার আপনারা খেয়াল রাখুন, এই ভিডিও নাম্বার হচ্ছে 4536 4536। পরে 3 মাস পরে আমি আসতে বলবো, দেখা যাক কী রেজাল্ট দাঁড়ায়। এনার ক্ষেত্রে আরেকটা প্রবলেম আছে, অকুপেশনাল হ্যাজার্ড যেটা আমরা বলি। কারণ উনি রাজমিস্ত্রি কাজকর্ম করেন, দেখাশোনা করেন, মিস্ত্রি দিয়ে কাজকর্ম করালেও নিজেও দেখাশোনা করতে হয়, তাতে সিমেন্ট বালি প্রায় লাগে। তো তার থেকে এই রোগটা উৎপত্তি হয়েছে বলে মনে হয় কেমিক্যাল রিয়াকশান থেকে। তা যদি হয়, এটা বন্ধ না করতে পারলে আমাদের অবস্টাকল টু রিকভারির যে পয়েন্টগুলো আছে তার মধ্যে একটা পড়ে অকুপেশনাল হ্যাজার্ড। কিন্তু এগুলো বলা যত সহজ, কাজে বাস্তবে তা অনেক কঠিন। আমাকে যদি এখন কেউ বলে যে তোমার কাল থেকে ডাক্তারি করা যাবে না, তো বলা খুব সোজা, আমি কি করতে পারবো? তো সেই রকম একই অবস্থা সবার ক্ষেত্রেই হয়। তবু তার মধ্যে যতটা বাঁচিয়ে সম্ভব আঙুল বাঁচিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে কাপড় এদিক ওদিক করে করতে বলেছি। দেখা যাক সেটা, কারণ এটা ডেফিনেটলি একটা অকুপেশনাল হ্যাজার্ড। আর আর্সেনিক কতটা কী কাজ করলো আমরা দেখে পরবর্তী ডিসিশান নেব।